ফ্রান্সের খেলোয়াড়দের উদ্দেশ্য করে আর্জেন্টিনার খেলোয়াড়দের বর্ণবাদী গান গাওয়ার বিষয়টি খতিয়ে দেখছে ফিফা। ফ্রান্স ফুটবল ফেডারেশনের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করার কথাও জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। মায়ামিতে গত সোমবার কোপার ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে শিরোপা জয়ের পর এনসো ফার্নান্দেসের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক লাইভ ভিডিওতে ফ্রান্সকে ঘিরে আর্জেন্টিনা খেলোয়াড়দের বর্ণবাদী মন্তব্য করতে শোনা যায়। টিম বাসে মেসিদের ট্রফি জয়ের উদযাপন ইনস্টাগ্রামে লাইভ করছিলেন চেলসির এই মিডফিল্ডার। 2022 কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারানোর পর দলটির খেলোয়াড়দের তাক করে আর্জেন্টিনার সমর্থকরা বর্ণবাদী যেই গানটা বানিয়েছিল, টিম বাসে সেটাই গাইছিলেন মেসিরা। এ ঘটনায় এরই মধ্যে ক্ষমা চাওয়া ফার্নান্দেসের বিরুদ্ধে অভ্যন্তরীণ শৃঙ্খলামূলক প্রক্রিয়া শুরু করেছে তার ক্লাব চেলসি। ফার্নান্দেস বলেছেন, এ গানে অত্যন্ত অপমানজনক ভাষা আছে এবং এসব শব্দ ব্যবহারের কোনো অজুহাতই নেই। সব ধরনের বৈষম্যের বিপক্ষে নিজের অবস্থান দাবি করে ফার্নান্দেস আরও জানান, কোপা আমেরিকা উদযাপনের উন্মাদনায় পড়ে এমনটা করেছেন। আর্জেন্টিনার অলিম্পিক ফুটবল দলের কোচ হাভিয়ের মাচেরানো তার পাশে দাঁড়িয়েছেন। ভিডিওটি অপ্রাসঙ্গিকভাবে টেনে আনা হয়েছে দাবি করে মাচেরানো বলেন, আর্জেন্টাইনরা আর যাই হোক বর্ণবাদী নয়।